নগরীর নিউ মার্কেট এলাকায় হকার্স মার্কেটের সামনের ব্যস্ততা হাঁকডাক। শীতের শুরু থেকেই জমজমাট বেচাকেনা চলে ফুটপাতের এসব দোকানে। ভ্যানে রাখা এসব পোশাক কিছুটা বিবর্ণ, জরাজীর্ণ কিংবা ভাঁজ পড়া। শীতে উষ্ণতা খুঁজতে কম দামের এসব পোশাকই ভরসা নিম্ন আয়ের মানুষের। তবে দাম কম হলেও পুরনো এসব পোশাক আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাই মানও খারাপ নয়। শীতের এসব পোশাক মূলত চীন, তাইওয়ান, কোরিয়া, জাপান থেকে আমদানি করা হয়। আমদানিকারকরা গুদামজাত করেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখানে এখন ভরপুর ব্যস্ততা। দেশের নানান প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। আড়তদাররা জানান, বর্গাকৃতির বস্তায় বেল আকারে এসব কাপড় আমদানি করা হয়। প্রতি বেলে 40 থেকে 80 কেজি কাপড় থাকে। সোয়েটার, গেঞ্জি, জ্যাকেট, ব্লেজার আলাদা আলাদা করে আনা হয়। প্রতি বেল বা গাইড গেঞ্জি 6 থেকে 7,000, সোয়েটার 6 থেকে 8,000, জ্যাকেট 6 থেকে 12,000 এবং কম্বল 7 থেকে 15,000 টাকায় বিক্রি হয়। বাংলাদেশে যে চাহিদা আছে এখন সব মোটামুটি ভালো মাল চলে। মধ্যম ব্যক্তি এবং গরিব যারা আছে এরা তো মার্কেটের থেকে বড় বেশি দামে মাল নিয়ে পোষাইতে পারবে না। পুরনো কাপড় আমদানিতে নিতে হয় লাইসেন্স। দেশে এখন প্রায় 3,000 ব্যবসায়ী এসব কাপড় আমদানি করতে পারেন, যাদের হাত ধরে বছরে 15 কোটি টাকার বেশি পুরনো কাপড় আমদানি হয়। কোনোটা 500 টাকা বাড়ছে, যেটা ডলারের কারণে হয় এটাই, আর এমনি কোনো বেশি বাড়ে নাই এবং মালেরও তেমন কোনো সংকট নাই। হয়তো এলসিটাই বছর একটু, কারণ মাল প্রচুর মাল গোডাউনে ছিল। তবে সম্প্রতি বেশ কিছু ব্যাংক চাহিদা মতো টাকা দিতে না পারায় মূলধন আটকে গেছে অনেক ব্যবসায়ীর। এছাড়াও ডলারের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামেও পড়েছে প্রভাব। অন্যদিকে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে, তাই স্বল্প মূল্যের এসব কাপড়ের চাহিদা বেড়েছে। লেনদেনের বিভিন্ন জটিলতা বা আমরা ক্যাশ ফ্লো নেই, ওরা ক্যাশ করতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না বা চেক পাস করতে পারতেছে না। তো আমরা আসলে আমাদের লেনদেনের জন্য দৈনিক যে বিজনেসে যেটা লেনদেন সমস্যা থাকে ওটা ব্যাহত হচ্ছে। স্বাধীনতার পর একটা সময় 6,000 ব্যবসায়ীকে পুরনো কাপড় আমদানির লাইসেন্স দেয়া হলেও সরকার পুরনো কাপড় আমদানি নিরুৎসাহিত করতে পরে তা কমিয়ে 3,000 নির্ধারণ করে। শীতের কাপড় আমদানিতে প্রতি লাইসেন্সের বিপরীতে 50,000 টাকার পণ্য আমদানি করতে পারেন আমদানিকারকরা। সেই হিসেবে প্রতি বছর দেশে পুরনো শীতের কাপড় আমদানি হয় প্রায় 15 কোটি টাকার, কিন্তু এর বিপরীতে সরকারকে রাজস্ব দিতে হয় প্রায় 45 কোটি টাকা। এমনটাই দাবি ব্যবসায়ীদের। এর পাশাপাশি ট্রেড লাইসেন্স ও আমদানি লাইসেন্স নবায়ন সহ বেশ কয়েকটি খাত থেকেও সরকার পাচ্ছে রাজস্ব। পাশাপাশি এই ব্যবসাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষেরও। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।